আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। সুপ্রিয় দর্শক, আবারও ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যদি এই যুদ্ধবিরতি আজ না হয়, তাহলে আজ থেকেই আবার নতুন করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে যাবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং ইরান সর্বাত্মকভাবে তারা অস্ত্রশস্ত্র রেডি করছে। যে কোনো মুহূর্তে আবার দখলদার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা ভয়াবহ আক্রমণ শুরু করবে। আক্রমণের তীব্রতা এতটাই বাড়তে পারে যে দখলদার ইসরায়েলি বাহিনী তারা কল্পনা করতে পারছে না যে কি হতে চলেছে। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে আবারও ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে 2 জনের ফাঁসি দিল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থার পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, বৈঠকের আগে পাকিস্তানে কেন মার্কিন সামরিক বিমান। ইরানের সঙ্গে বৈঠকের আগে পাকিস্তানের ইসলামাবাদে কমপক্ষে 2টি মার্কিন সামরিক বিমান নেমেছে। ধারণা করা হচ্ছে এতে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ছিল। আজ বিমান দুটি পাকিস্তানের মাটিতে অবতরণ করেছে বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে নির্দিষ্ট লাল রেখা মানলে বৈঠকে বসবে ইরান। যুদ্ধবিরতি শেষ হওয়ার মুহূর্তে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। বিবিসি জানিয়েছে ইতিমধ্যে পাকিস্তানের পথে আছে মার্কিন প্রতিনিধি দল। আর শেষ সময়ে বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরান। এবারে জানাবো, 7.4 মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা। জাপানের ইওয়াতে উপকূলবর্তী সমুদ্রে 7.4 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে দেশটির উত্তর পূর্বাঞ্চলের উপকূলীয় বিস্তীর্ণ এলাকা জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে, খবর বিবিসির। এবং সর্বশেষ জানাবো একটি দেশের সংবাদ। মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি। মেহেরপুরে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করা হয়েছে। আজ ভোর 5টার দিকে কোথুলি সড়কের সাহারবাটি ও ভোটারপাড়া মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে এবং গুলি করে পরিস্থিতি অত্যন্ত জটিল করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে 2 জনকে ফাঁসি দিল ইরান। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের মধ্যে আসলে এখন বড় ধরনের একটি যে সংকটময় পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে এমন কিছু কার্যক্রম দেখা যাচ্ছে। সেটি হচ্ছে যে এখনও ইরানের অভ্যন্তরে কিছু এজেন্ট রয়েছে। এসব মোসাদের এজেন্টরা তারা প্রতিনিয়ত ইরানের বিভিন্ন কার্যক্রমগুলো তারা দখলদার ইসরায়েলি বাহিনীর কাছে ফাঁস করে দেয়। এ কারণে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা আসলে সমস্যায় পড়ে এবং সমস্যায় পড়ার কারণে মূলত এখন থেকে এরাই অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এবার বড় ধরনের একটি কার্যকর ভূমিকা তারা পালন করছে। এই ভূমিকা তারা পালন করার মধ্য দিয়ে মূলত এমনভাবে সবকিছুর জানান দেওয়া হচ্ছে যে পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। পুরো পরিস্থিতি আমাদের সবার জন্য খুবই খারাপ আকার ধারণ করছে। এই যুদ্ধ যেভাবে
শুরু হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে এই যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধের কারণে মূলত সবাই অনেক বড় বড় সমস্যায় ফেঁসে যাচ্ছে। যুদ্ধগুলো দখলদার ইসরায়েলি বাহিনী এবং মোসাদের এজেন্টরা তারা ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ পরিচালনা করার মধ্য দিয়ে তারা মূলত সারা দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। এদের এই কার্যক্রমের হাত থেকে এই মুহূর্তে সবাইকে বেরিয়ে আসতে হবে দখলদারদের বিরুদ্ধে। তাই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা যে কোনো পরিস্থিতিতে এগুলো মোকাবেলা করার জন্য বদ্ধপরিকর। তারা সেভাবেই আসলে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। দখলদার বাহিনীর বিরুদ্ধে তারা এই কার্যক্রম চালাতে গিয়ে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, আসলে জায়নবাদীদের বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং সেভাবেই তারা কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। বৈঠকের আগে পাকিস্তানে কেন মার্কিন সামরিক বিমান? মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা পাকিস্তানকে কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি করতে চাচ্ছে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কোনো আশাই পূরণ হতে দেয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে পুরোপুরি ফেঁসে গেছে। তারা মনে করেছিল যে হয়তো এই যুদ্ধবিরতি করার পেছনে তারা হয়তো ভালো কোনো কিছু অর্জন করতে পারবে, কিন্তু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদেরকে 10 দফা চুক্তি করার যে শর্ত দিয়েছে সেগুলো করতে হলে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ফেঁসে গিয়েছে। তারা এখন চাইলেই ইরানের বিরুদ্ধে কোনোভাবে কোনো কিছু করতে পারছে না। পুরোপুরি পরিস্থিতি এখন জটিল আকার ধারণ করেছে। অত্যন্ত দুঃখজনক হলেও এই মুহূর্তে সবাই এই যুদ্ধ কিভাবে থামবে এই আলোচনার দিকেই তাকিয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তারা পাকিস্তানে এসেছে, কিন্তু এখন পর্যন্ত ইরানের কোনো প্রতিনিধি দল পাকিস্তানে আসেনি। পাশাপাশি ইরানের প্রতিনিধি দল নিশ্চিত করে জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের উপর নৌ অবরোধ তুলে না নেয় তাহলে এই ক্ষেত্রে তারা এই যুদ্ধবিরতি আলোচনা করার জন্য তারা পাকিস্তানে যাবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক বিমান পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। সেই বিমানগুলো আসার উদ্দেশ্য কি, নাকি তারা পাকিস্তানে আসার পর ইরানের ওই প্রতিনিধি দলের উপর হামলা করবে? বিষয়টি আসলে কি হতে যাচ্ছে সেটি এখন পর্যন্ত আমরা কেউ স্পষ্টভাবে বুঝতে পারছি না। পুরোপুরি কার্যক্রমগুলো কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই যুদ্ধ পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত আসলে বিষয়গুলো বোঝা যাচ্ছে না। পরিস্থিতি যতই তীব্র আকার ধারণ করুক না কেন, এর জন্য এখন পর্যন্ত জায়নবাদীরা যা শুরু করেছে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে বিশ্বজুড়ে। যে অর্থনৈতিক একটি মন্দা আসছে সেটির জন্য আমাদের এখনই সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। নির্দিষ্ট লাল রেখা মানলে বৈঠকে বসবে ইরান। যুদ্ধবিরতির শেষ মুহূর্তে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান বিবিসি জানিয়েছে যে ইতিমধ্যে পাকিস্তানে এসেছে মার্কিন প্রতিনিধি দল, আর শেষ সময় বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরান। তবে দেশটির পক্ষ থেকে কয়েকটি শর্তের কথা জানা গেছে। এই শর্তগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেয় তাহলে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করতে রাজি আছে ইরান বলে ইরানের পক্ষ থেকে আজ এমন কিছু তথ্য সামনে এসেছে। পরিস্থিতি যতই ভয়াবহ আকার ধারণ করুক না কেন, দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম চালানো হচ্ছে সেটি ইরান বন্ধ করবে না। দখলদারদের যতক্ষণ পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যুদ্ধ থামাবে না। ইরান বেশ কয়েকটি রেড লাইন ঘোষণা করেছে। এই রেড লাইনগুলো যদি দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েলি বাহিনী মেনে নেয় তাহলে যুদ্ধবিরতি সম্ভব, আর নয়তো এই যুদ্ধবিরতি হবে না বলে এমন বার্তা দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দখলদাররা শুরু থেকে এই পর্যন্ত আসলে যেসব কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যেসব ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল তাদের প্রায় প্রতিটি ষড়যন্ত্রেরই যথাযথ উত্তর দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর নতুন করে যুদ্ধবিরতি হলেও
যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার আগে ইরানে আক্রমণ চালায় এজন্য সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা এই পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা। জাপানে ইওয়াতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ৭.৪, একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপান আবহাওয়া সংস্থার পক্ষ থেকে এসব বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বর্তমান যে কন্ডিশন চলছে তাতে করে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে জাপানে। মাঝে মাঝে বড় ধরনের ভূমিকম্পগুলো হয়ে থাকে। এই ভূমিকম্পের প্রভাবে আসলে সারা বিশ্ব জুড়ে এই সমস্যাগুলো সামনে আসছে। বিশেষ করে জাপান একটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ রাষ্ট্র হওয়ার কারণে মূলত জাপানের উপরে মাঝে মাঝেই ভূমিকম্প প্রভাব ফেলে। এর ফলে আসলে পরিস্থিতি কোন দিকে যায় এবং পুরো বিশ্ব কিভাবে কি হয় এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দেয়া হচ্ছে। তবে এখান থেকে আসলে সুনামি হওয়ারও একটি আশঙ্কা দেখা দিয়েছে। এটি যদি সুনামিতে পড়ে যায় এবং এই সুনামির বিষয়গুলো সামনে চলে আসে তাহলে ভবিষ্যতে হয়তো আরও বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হতে পারে বলে এমনটা ধারণা করা হচ্ছে।